তোর মতো হাজারো মেয়েকে আমি তুমিকে লাইন ধরে রাখতে পারি। আমি তোর প্রেমে বসছি 1 সেকেন্ডে, আর তোরে সাথে রাখতে আমার ন্যানো সেকেন্ড। যা, আমি তোরে ছেড়ে দিলাম, যা যা, তোরে ছেড়ে দিলাম, যা। আরিয়ান স্টপ, আরিয়ান প্লিজ প্লিজ স্টপ, আরিয়ান স্টপ, আরিয়ান স্টপ স্টপ স্টপ। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা। আমরাই আগে কিন্তু বলতাম সাকিব খানের মুভি রিক্সাওয়ালারা দেখতেছে, এখন আমরাই সেই ভদ্র সমাজের রিক্সাওয়ালা হয়ে গেছি। মানে মজার যে ডায়লগটা, যেটা মাথায় বারবার ঘুরে, আমার মুখে মুইতা দিছে। আমি আমার মার পাশে বসে মুভি দেখতে পারতেছি, আগে বাংলা মুভি, একটা টিকিট নেই, কি কষ্ট করে টিকিট কাটতে হয়। সবারই দেখতে আসা উচিত, ফ্যামিলি নিয়ে যাতে দেখা যায় সেই ছবি। আবার সামনে সাকিব খানের ভালো ছবি আসলে দেখবো, আশা করি ভালো হবে, সামনে ভালো আরো দেখতে পারবো। তাণ্ডব আসতেছে, ছেলেরা নিয়ে আসে আমাকে, ভালো ছবি সাকিব খানের হলে তারপর আমি আসি আর কি। হ্যাঁ, ভালো ছবি হলে অবশ্যই দেখতে আসবো, দেখতে আসা উচিত, সবারই দেখতে আসা উচিত, ফ্যামিলি নিয়ে যাতে দেখা যায় সেই ছবি আমাদের দেশে হইতেছে, এর জন্য আমরা দেখতে পারতেছি। না হয়তো দেখতে আসতাম না, ছেলের বউদের নিয়ে, মেয়েদেরকে নিয়ে দেখতে আসতে পারতাম না আমরা। আশা করি আরো ভালো, সামনে আরো ভালো হবে। পুরো রিভিউ বলতে হচ্ছে আসলে মানে খুবই সুন্দর ছিল, ডায়লগগুলা অসাধারণ এবং টুইস্ট ছিল প্রতি মুহূর্তে, যে আমরা যেটা চিন্তা করি নাই সেটাই পরবর্তীতে হচ্ছে, মানে এরকম টুইস্ট ছিল। মানে আমি যদি চিন্তা করি যে সাকিব খান আগে কোথায় ছিল আর এখন কোথায়, মানে আকাশ আর পাতাল তফাৎ বললেও ভুল হবে। আর হচ্ছে যেমন হচ্ছে আমরাই আগে কিন্তু বলতাম যে আমরা হচ্ছে সাকিব খানের মুভি রিক্সাওয়ালারা দেখতেছে, এখন আমরাই সেই ভদ্র সমাজের রিক্সাওয়ালা হয়ে গেছি। মানে ওর এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছে আমাদের এদিক থেকে। আর আমরা এখন চিন্তা করি যে একটা মুভি দেখব না, এখন আমাদের যে এখন 4টা মুভিও চলতেছে, যেমন হচ্ছে বরবাদ, দাগি, তারপর হচ্ছে চক্কর, জঙ্গলি, সবগুলো দেখার যোগ্য। মানে একটা মুভিও নাই যে আমরা না দেখব। কালকে দাগি দেখছি, আজকে বরবাদ দেখব, তারপরের দিন দেখব চক্কর, তারপরে জঙ্গলি, এরপরের দিন থেকে অফিস শুরু। কিন্তু আমরা এন্টারটেনমেন্টটা নিয়ে আসছি সিনেমার মধ্যে, এতদিন কিন্তু এটা কেউ পারে নাই। বিভিন্ন ধরনের জায়গায় আমরা বাংলা মুভি অ্যাভয়েড করে ইংলিশ মুভি বা অন্য হিন্দি মুভির প্রতি ঝোঁক ছিল, এখন সেটা আর নাই। বাংলা মুভির দিকে ঝোঁক, বাংলা মুভি দেখবো। মানে এটা হচ্ছে এখন আমাদের ফ্যামিলি নিয়ে মানে দেখতে আসা যায়, মানে এরকম একটা মুভি। আমি আমার মার পাশে বসে মুভি দেখতে পারতেছি, আগে বাংলা মুভি, যেটা আগে দেখতে পারতাম না। এর চেয়ে মানে আর ভালো কিছু তো হতে পারে না, যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট আমাদের এখন কিছু আছে যে ঢাকা শহরে, এবং একটা টিকিট নেই, কি কষ্ট করে টিকিট কাটতে হয়। আগে কি এই টিকিটগুলো এভাবে কাটা যেত? অহরহ ছিল, যখন খুশি যেতাম দেশে টিকিট কাটতাম, কিন্তু এখন টিকিটই পাওয়া যায় না। মানে একটার পর একটা লাইন ধরে সকালে এসে টিকিট কেটে আবার আসতে হয় যে মানে মুভিটা দেখবো। তো কতটুকু টান থাকলে আমরা সেটা দেখতে আসতে পারি, সেটা আসলে মানে এখনকার মুভিগুলো দেখতে আর কি বোঝা যায়। আর বরবাদ সিনেমা মাত্র দেখে আসলাম, প্রতিটা ডায়লগ মানে অসাধারণ ছিল। ডায়লগ তো অনেকগুলো ছিল, বাট মানে মজার যে ডায়লগটা, যেটা মাথায় বারবার ঘুরে, এটা হচ্ছে আমার মুখে মুইতা দিছে। এই ডায়লগটা ছিল মানে সবচেয়ে হাসি, মানে মানে আমরা কন্ট্রোল করতে পারি না। মানে এরকমও যে একটা ডায়লগ মানুষের মাথার মধ্যে কয়দিন যাবত আমার ঘুরবে, মানে এটা খালি আমরা চিন্তা করি যে এরকম ডায়লগগুলো আর কি বারবার খালি মাথায় ঘুরতেছে, এটা আমরা আসলে অনেক চিন্তা করতে পারি না, সরি টু সে, বাট মানে খুবই ভালো লাগে। মানে যেমন কঠিন ছিল ডায়লগ, নরমও ছিল, সব কিছু মিলে আর কি অনেক ভালো। মানে একটা চোখের পলক ফেলা যায় নাই, একটু পরপরই টুইস্ট, একটু পরপরই সব কিছু মিলে বেস্ট। আমরা 3 ভাই, বাট আমরা 2 ভাই আসছি। আমার চাচাতো ভাই, তারপর হচ্ছে চাচাতো ভাইয়ের ওয়াইফ, তারপর হচ্ছে আমার মা, আমার ওয়াইফ, সবাইকে নিয়ে আর কি। বাংলাদেশে এরকম নায়ক একটা হবে না, একটাই। নেশা, নারী, তাস, তিলে তিলে সর্বনাশ, দিস ইজ দ্য মুভি। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে যে খালি বলতেছিল না একটা লোকের উপর শিশি করে দিছে ওই পার্টটা। ছবিটা আন্তর্জাতিক মানের। আমরা তো হলিউড ছবি এবং বলিউডের ছবি দেখি, কোনো অংশেই বাদ দেওয়া যাবে না। এই সাকিব খানের রীতিমতো বলতে গেলে আমি সাকিব খানের অত বড় ফ্যান ছিলাম না, কিন্তু রিসেন্টলি যেসব মুভিগুলো বের করছে এতে ফ্যান হতে বাধ্য হচ্ছে আর কি। দুঃখের বিষয় হলো সাকিব খানে মরে গেছে, কেউ কান্নাকাটি করলো না, এটা খুব দুঃখ লাগলো আর কি বিষয়টা। আসলে আমি নিজেও আগে সাকিব খানকে পছন্দ করতাম না, বাট মানে এখন যা দেখাচ্ছে একদম মানে অসাধারণ। বরবাদ এক্সেপশনাল, খুবই দুর্দান্ত অভিনয়, এবং সত্যি বলা যায় বাংলা সিনেমায় একটা অনন্য সংযোগ হবে বরবাদ। এবং আশা করবো এই ছবিটা সবাই যেন নিজে দেখে এর মূল্যায়ন করে, এবং সাকিবিয়ান হিসেবে, ওর বক্তা হিসেবে ওর আরও সুন্দর সুন্দর মুভি ভবিষ্যতে আশা করি। ধন্যবাদ। অবশ্যই হ্যাঁ, ছবিটা আন্তর্জাতিক মানের। আমরা তো হলিউড ছবি এবং বলিউডের ছবি দেখি,
কোনো অংশেই বাদ দেওয়া যাবে না ওই ছবিটাকে। এই ছবিটা সত্যিই বাংলা সিনেমার জগতে অনন্য একটা সংযোজন। বাংলাদেশে এরকম নায়ক একটা হবে না, এই একটাই। একই কথা, খুবই সুন্দর দেখেছি ছবি, খুবই ভালো লেগেছে, ভালো, খুবই ভালো লেগেছে। অসাধারণ, খুবই ভালো লাগছে। ভালো ভালো। একটা কথাই বলবো, বাংলা সিনেমা আস্তে আস্তে ধীরে ধীরে আরো এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। তো এটা আমাদের দেশের জন্য খুবই ভালো দেখা যায়। সাকিব খানের রীতিমতো বলতে গেলে আমি সাকিব খানের অত বড় ফ্যান ছিলাম না, কিন্তু রিসেন্টলি যেসব মুভিগুলো বের করছে এতে ফ্যান হতে বাধ্য হচ্ছে আর কি। ধন্যবাদ ভাই। আউট অফ 10 আমরা 9.5 দিব। নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ, দিস ইজ দ্য মুভি। থ্যাংক ইউ। আর সাকিব খানের ছবি বলতে তো অবশ্যই ব্যতিক্রম কিছু থাকে, সব কিছু মিলিয়ে ভালো। দুঃখের বিষয় হলো সাকিব খানে মরে গেছে, কেউ কান্নাকাটি করলো না, এটা খুব দুঃখ লাগলো আর কি বিষয়টা। হ্যাঁ, অনেক সুন্দর ছিল, ঠিক আছে, বাট আমার খুব ভালো লাগছে যে খালি বলতেছিল না একটা লোকের উপর শিশি করে দিছে ওই পার্টটা ভালো ছিল। কিন্তু সবই নাটক নাটক নাটক, মানে ওর একটু ঢং করতেছিল, কিন্তু ভালো ছিল। শাকিব খান তো ভালোই করেছে, সবাই খুব ভালো করেছে। এবং আসলে আমি ছবি তেমন দেখি না, নর্মালি তেমন দেখি না, তো বহু কাল পরে দেখলাম। আর শাকিব খানের মধ্যে এই ছবি আমি প্রথম দেখলাম। আমি কিন্তু ছবি টবি এত দেখি না, তো টোটাল মিলিয়ে তো খুবই ভালো লেগেছে। আমি ছবি দেখি না, নর্মালি দেখি না। অল ওভার একটা খুব ভালো ক্লাসিক, এবং এটা হচ্ছে বম্বে বলেন বাংলাদেশ বলেন সব মিলে টালি করা যায়। ইটস খুব ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্লাস 1। অনেকদিন পর বাংলা সিনেমা দেখলাম এবং ভালো লাগলো। বাংলাদেশে অনেকদিন পর আসলে অনেক মানে ভালো একটা ছবি দেখলাম। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমার ওয়াইফ, আমার মামাকে নিয়ে আসলাম, খুবই ভালো লাগলো দেখে। এমন ছবি আসলে হওয়া উচিত, হ্যাঁ, প্রত্যেক বছরই হওয়া উচিত। আর সাকিব বেস্ট। বললাম তো সাকিব বেস্ট। আসলে আমি নিজেও আগে সাকিব খানকে পছন্দ করতাম না, বাট মানে এখন যা দেখাচ্ছে একদম মানে অসাধারণ। অসাধারণ, এক্সিলেন্ট, অনেক ভালো লেগেছে। অসাধারণ, অনেক ভালো লেগেছে, এক্সিলেন্ট। না, আমরা তো সাউথ মুভি দেখতে অভ্যস্ত, সো ওই হিসেবে আসলে বাংলা মুভি হিসেবে যে এত একটা ভালো মানে কি বলে সিনেমাটোগ্রাফি, স্টোরি এবং হচ্ছে ভালো অ্যাক্টিং ছিল, আসলে এটা আনএক্সপেক্টেড।